আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে, ভাইয়া নতুন আরেকটি গুঞ্জন উঠেছে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বিদেশি চাপে আছে, যে কোনো মুহূর্তে তিনি অবসরে যেতে পারেন। এই সকল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে এবং অনেক ইউটিউবারও এই বিষয় নিয়ে আলোচনা করেছে। আপনি আমাদেরকে এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন এবং ঘটনা কি চলছে ভিতরগত সে সকল বিষয়গুলো আমাদেরকে আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে দেন। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা সরকারের পতনের পিছনে কয়েকজন মাস্টার মাইন্ডের মধ্যে একজন মাস্টার মাইন্ড হচ্ছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান। যে যাই বলুক না কেন, ঘটনা কিন্তু এটা 100% সত্য। শেখ হাসিনা সরকারের পতন হয়েছে যে প্রায় 2 বছর হয়ে গিয়েছে। আওয়ামী লীগ এখনো আগের মতো শক্তিমত্তা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে নাই এবং শেখ হাসিনাও বাংলাদেশে ফিরতে পারে নাই। এমত অবস্থায় হঠাৎ করে কেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অবসরের যাওয়ার গুঞ্জন সকল জায়গায় চাওয়ার হয়েছে? তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে 12 ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পর কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকা সফরে গিয়েছিলেন 7 দিনের জন্য। কেন গিয়েছিলেন সেই বিষয় নিয়ে আমি একটি তৎকালীন সময়ে বিস্তারিত আলোচনা করেছি। এখনো আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু আপনাদেরকে জানান দিচ্ছি। যাওয়ার মূল কারণটা ছিল বিএনপি সরকার যে ক্ষমতায় এসেছে, বিএনপি সরকারকে কিভাবে গাইড করবে এবং ভিতর থেকে কিভাবে বিএনপি সরকারকে সাপোর্ট দিয়ে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখবে এবং কতদিন সেনাবাহিনী ব্যারাকে ফিরে না গিয়ে প্রশাসনের সাথে কাজ করবে। এই বিষয়গুলো আমেরিকার কাছ থেকে কূটনীতিকভাবে বার্তা নিয়ে এসেছে এবং প্রশিক্ষণ নিয়ে এসেছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করে এসেছিল আমেরিকার সাথে। সেই বিষয়গুলো নিয়ে আমি তখন বিস্তারিত একটি আলোচনা করেছিলাম। কিন্তু বিএনপি সরকার এসেছে যে প্রায় 4 মাসের বেশি সময় পেরিয়ে গেল, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে যেভাবে আমেরিকা ট্রেনিং দিয়েছিল সেভাবে কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকার ট্রেনিং মতো সেটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। বাংলাদেশে আসার পরে বিএনপি সরকার ক্ষমতায় বসার পরেই কিন্তু ঠিকই সেনাবাহিনীকে এখনো ব্যবহার করে যাচ্ছে। সেনাবাহিনী সৈনিকরা এখনো ব্যারাকে ফিরে যেতে পারে নাই। কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের যে পরিমাণ ক্ষমতায় থাকার কথা বিএনপি সরকারের উপর, সেই পরিমাণ ক্ষমতা আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছে এবং বিএনপি সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সেনাবাহিনীর অনেক মতামত এবং অনেক কিছুকে গুরুত্ব না দিয়েই তিনি প্রথমে মালয়েশিয়া সফরে যান, তারপরে চীন সফরে যান। একেবারেই আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এইদিকে আমেরিকা বর্তমান বিএনপি সরকারের উপর এই বিষয়কে কেন্দ্র করে প্যাড আপ হয়ে যান। কেন হঠাৎ করে বিএনপি সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া চীন সফরে গিয়েছে? এই বিষয়টাকে কেন্দ্র করে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর একটি চাপ এসেছে আমেরিকার পক্ষ থেকে এবং বর্তমান ভারতও কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর বিতর্কতভাবে কূটনীতি অনেক প্রেসার দিচ্ছে শেখ হাসিনার বিষয়কে নিয়ে এবং আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার বিষয়কে নিয়ে। ভারত কূটনীতিকভাবে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে বোঝানোর চেষ্টা করছে, আপনি যদি বিষয়টাকে স্ট্রংলি ভাবে হ্যান্ডেলিং করেন তাহলে কিন্তু বিএনপি সরকার বাধ্য হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরে আনতে এবং সংসদে আবার যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তুলে নিতে। কারণ সেনাবাহিনী কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকে বাংলাদেশের এখন 50% বেশি ক্ষমতা মোটামুটি ধরে রেখেছে। সেনাবাহিনী প্রধান যদি বিএনপি সরকারের টেকনিক্যালি ভাবে প্রেসার দেয়, বিএনপি সরকার মানতে বাধ্য। এখন সেনাবাহিনী প্রধান একদিক দিয়ে আমেরিকার কাছ থেকে প্রেসার পাচ্ছে, আবার কূটনীতিকভাবে ভারতের কাছ থেকেও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিষয় নিয়ে প্রেসার পাচ্ছে।
চারদিক থেকে কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান একেবারে প্রেসারে আছে। এই দিক দিয়ে বিএনপিও কিন্তু সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অনেক কথা শুনছে না, কিন্তু ঠিকই সেনাবাহিনী সৈনিকদেরকে যখন দরকার তখন মাঠে নামিয়ে দিচ্ছে, ব্যবহার করছে। সকল কিছু কিন্তু সেনাবাহিনী প্রধান এখন ওয়াকারুজ্জামান বুঝতে পেরে দেখতেছে ঘটনা বেগতিক। যে কোনো মুহূর্তে আমার উপর টেকনিক্যালি ভাবে সেনাবাহিনীকে দিয়ে আমার সিন্ডিকেটের উপর ঘটিয়ে দিতে পারে, আমার জীবন নাশেরও হুমকি হতে পারে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যতই মনে করুক সেনাবাহিনীর মধ্যে অবস্থান আমার অনেক স্ট্রং, এবং আমি নেতৃত্ব দিয়ে সেনাবাহিনীকে এখন একতরফা নিয়ন্ত্রণ করতে পারবো। আমি যা বলবো তাই হবে। আমি আমেরিকার প্রেসারও ফেস করতে পারবো, ভারতের কূটনীতিক প্রেসারও ফেস করতে পারবো। আমার উপর সেনাবাহিনীর একটা অংশ কুকুর আমাকে হত্যা করবে না। তাহলে তিনি বোকার স্বর্গে বসবাস করছেন। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই 1975 সালে 15 আগস্ট এই বাংলাদেশের সেনাবাহিনীরাই হত্যা করেছিল। তার পরবর্তীতে যখন জিয়াউর রহমান আবার বাংলাদেশের প্রেসিডেন্ট হয়, বাংলাদেশ কিছু বছর শাসনের পরেই কিছু বছর পর এই বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু সেই জিয়াউর রহমানকে হত্যা করেছিল। তাই বাংলাদেশের সেনাবাহিনী পারে না এমন কিছু নাই। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে পল্টি খাওয়ার স্বভাব আছে। তাই সেটা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানক যে হোক না কেন, টেকনিক্যালি ভাবে যদি গোয়েন্দা সংস্থা দিয়ে ভারত মেইন খেলাটা খেলে দিতে পারে, যে কোনো মুহূর্তে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের উপর কু হতে পারে এবং তাকেও মেরে ফেলতে পারে। তাকে মেরে ফেলে হয়তোবা ওই সিন্ডিকেটটা বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে। বাংলাদেশের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের উপর যে ইন্ডিয়ার ভালো নজর আছে সেটাও না। আমেরিকা সরকার যেরকম বিশ্বাস করেছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে, সেরকম কোনো কাজই প্রতিফলন ঘটাতে পারে না বিএনপি সরকারকে দিয়ে, এবং আমেরিকারও কোনো স্বার্থ তেমনি ভাবে আমেরিকা হাসিল করতে পারে না সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে দিয়ে 5 আগস্টের পরবর্তী সময়ে। সো সেনাবাহিনী প্রধান এই সকল বিষয়গুলো বুঝতে পেরে এখন সেনাবাহিনী প্রধান তার মেয়াদ শেষ হওয়ার আগেই হয়তো অবসরে গিয়ে বিদেশ পালিয়ে যাবে মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো। অন্তত জীবনটা তো বাঁচবে। কারণ আওয়ামী লীগের সকল নেতাকর্মী সেনাবাহিনী প্রধানের উপর পেড়াপ, এবং সেনাবাহিনীর একটা অংশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের উপর পেড়াপ, এবং আরেকটি প্রভাবশালী রাষ্ট্র আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাবাহিনীও পেড়াপ, ভারতের কূটনীতিকরাও পেড়াপ। এদিক দিয়ে যদি আমেরিকা টেকনিক্যালি ভাবে ভারতের সাথে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত একমত হয়ে সাই দিয়ে দেয়, তাহলে যে কোনো মুহূর্তে কু হয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানও ফিনিশ হয়ে যেতে পারে। সো সকল বিষয়ে হয়তো বা চিন্তা করে সেনাবাহিনী প্রধান মেয়াদ শেষ হওয়ার আগে রিজাইন দেওয়ার প্ল্যানিং করছে। সেই কারণে এই সকল বিষয় নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি হয়েছে, গুঞ্জন তৈরি হয়েছে, এবং বিভিন্ন ইউটিউবারও এবং ভারতীয় মিডিয়াগুলো এই সকল বিষয়গুলো ফলাওভাবে প্রচার করছে। এটাই হচ্ছে বিতর্কত মেইন কারণ। আশা করছি যারা প্রথম থেকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অবসরে যাওয়ার বিষয়গুলোকে নিয়ে মোটামুটি কনফিউশন সকল কিছু দূর হয়ে গিয়েছে। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে করতে পারেন, আমি উত্তর দিব। এবং যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা যদি আমাকে সেখানে মেসেজ করেন, তাদের সাথে সেখানেও আমি ক্লিয়ারলি সকল বিষয় আলোচনা করব এবং আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।